তো আজকে আমরা ইংরেজির কয়টা ভালো বই সম্পর্কে জানবো। তো অনেক সময় হয় কি যে কোচিং সেন্টার বা টিচার নির্ণয় বা টিচার নির্বাচন আমাদের হাতে থাকে না। বাট সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমাদের সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে ভালো একটা বই সিলেকশন। আর বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে একটা হিউজ সিলেবাস, যে কোনো পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের হচ্ছে ইংরেজির যে বইগুলা সেগুলা আহ, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখন দেখবো, তো কোনো বই সম্পর্কে ভালো বলতে গেলে আমার মনে হয় অনেকগুলো বই সম্পর্কে আগে নিজের ধারণা থাকা উচিত। নাই তো আমি হয়তো একটা বই সম্পর্কে ভালো বলতেছি, আর বাজারের হয়তো একটা ভালো বই দেখা যাচ্ছে যে বাদ থেকে যাচ্ছে অনলি আমার কথার উপর নির্ভর করে। না, সেটা হতে পারে না। তো প্রথমে আমরা দেখব যে আমাদের কোন বইগুলো বেশি দেখা উচিত। তো শুরুতে আমরা প্রত্যেকেই, যদি আমরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চাই, তাহলে মাস্টার জাহাঙ্গীর আলমের এই বইটা রাখার চেষ্টা করুন। এইটা হচ্ছে কমপ্লিট প্রিপারেশন নিতে হলে এই বইটার কোনো তুলনা নাই কমপ্লিট প্রিপারেশনের ক্ষেত্রে। আর দ্বিতীয় যে কথাটা বলবো আমি, সেটা হচ্ছে আমরা টোফেলস আমাদের পড়া লাগবে। টোফেলস আর ইংলিশ যে রাইটারের বইগুলো আছে এই বইগুলো আমাদের মাস্ট পড়া লাগবে। তো এক্ষেত্রে হচ্ছে তানভীর স্যারের একটা 4-in-1 টোফেলস বই আছে। আমরা তো কোথায় দুইটা টোফেলস পাই, ফিলিপস টোফেলস, অনলি এই ধরনের টোফেল পাই বাজারে। বাট তানভীর স্যারের যে 4-in-1 টোফেল বইটা, এইটা অসাধারণ একটা বই। তো এই বইটা আপনারা রাখতে পারেন সাথে। আর তার সাথে পিসি দাসের যে বইটা আছে, তো সেই বইটাও আপনারা রাখতে পারেন। তো এই তিনটা বই মোটামুটি আমাদের ইংলিশ গ্রামার কাভার করবে। সাথে যারা সহজে ইংরেজি শিখতে চায় তাদের জন্য এই নিট বইটাও আমি অ্যাড করলাম। তো মোটামুটি আমরা 4টা বই এখন বলছি। প্রথমে মাস্টার জাহাঙ্গীর আলমের স্যারের বইটা, তারপর বলছি যে ইংলিশ রাইটারের বই, তারপর বলছি নিট যে বইটা আছে এই বইটা। এইটা গেল আমার গ্রামার সাইড। আর আমি বলছি পার্ট পার্ট কি করে আমরা গ্রামার শিখবো। তো সেক্ষেত্রে টিচিং অফ টেন্সেস এই বইটা আছে হাসান বুক ডিপোর, এইটা। আবার আমি বলছি প্রিপোজিশনের উপর তানভীর স্যারের একটা বই আছে, এইটা। প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন বললাম টেন্সের কথা। আর যদি আমরা সাজেশন মাফিক কিছু পড়তে চাই, যদি আমাদের মনে হয় যে এই টপিক গুলা গুরুত্বপূর্ণ বা এই রুল গুলা গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, রিয়েল পাবলিকেশনের যে বইটা আছে বিসিএস জব বা এমবিএ বা ইউনিভার্সিটির জন্য হেল্প করবে, সেটা হচ্ছে 200 ম্যাজিক রুলস অফ ইংলিশ গ্রামার, এই বইটা। আর এইচএসসি যারা আছে তারা এইচএসসি তে ভালো করে গ্রামারের প্রিপারেশন নিতে হলে তানভীর স্যারের এই বইটা দেখতে পারে। আর কমন মিস্টেকস অফ ইংলিশ, শুধু তো গ্রামার পড়লে হবে না, মিস্টেক ধরাটাও শিখতে হবে। তো তার উপর জাহাঙ্গীর আলম স্যারের একটা বই আছে কমন মিস্টেকস ইন ইংলিশ। তো মোটামুটি যারা অনেক বই রাখতে চায়, তো আমি সবই কিন্তু বললাম এখানে যে কিছু বই সিঙ্গেলে রাখলেও আপনার চল। তো সেক্ষেত্রে মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইটা অবশ্যই রাখা উচিত, কারণ সব থেকে বেশি গ্রামার এই বইটাই আছে। আর টোফেলের তানভীর স্যারের যে 4-in-1 টোফেল বই, এইটা রাখতে পারেন। আর যারা যদি মনে করেন যে আমরা টিচিং প্রফেশনে আছি আমার মতো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো পার্ট পার্ট কিছু বই কিনতে। তো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তানভীর স্যারের একটা বই আছে। আবার প্রিপোজিশনের উপর তানভীর স্যারের যে বইটা আছে, এইটা আমাদের মতো যারা টিচিং প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে সব থেকে সুবিধা হবে। আবার টিচিং অফ টেন্সেস এই বইটা। আর ভোকাবুলারির কথা বলবো, যে ভোকাবুলারি অনেকে ভয় পায়, তো ভয় পাওয়ার কিছু নাই। জয় কলির যে বইটা আছে এক্সাম ভোকাবুলারি, এই ছোট বইটা দিয়ে আমার মনে হয় শুরু করা উচিত। এইখানে দেখেন একসাথে বাংলা এক এক গাদা সিনোনিম একসাথে দেওয়া আছে, তো এইগুলা দিয়ে আমার মনে হয় শুরু করা উচিত। তো ভোকাবুলারির ক্ষেত্রে আমি এইটা বললাম। আর যদি মনে হয় যে আমি বিসিএস এর বা আরো এক্সট্রা প্রিপারেশন নিব, তো সেক্ষেত্রে এই বড় বইগুলা, এই যে অক্সফোর্ডের যে বইটা আছে, আবার জহুরুল ইসলাম স্যারের যে বইটা আছে প্যাসিফিক ইংলিশ, আর এটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি, এই বইটাও আমরা দেখতে পারি। তো আর ট্রান্সলেশনের কথা আমি বলেছি যে প্রিসেপ্টার্স আর ট্রান্সলেশন অফ রাইটিং, এইটা রাখতে পারি। আর যদি মনে হয় যে আমি কমপ্লিটলি আমার একটু কোশ্চেন, মানে আমি একটু সহজে চাকরির প্রিপারেশন নিতে চাই, তো শুরুর দিকে
ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এটা দেখা যেতে পারে, তবে এইটাই আমার মনে হয় একটু রুল কম। দেখাই এটা, এটা হচ্ছে বইটার নাম এ কমপ্লিট প্র্যাকটিক্যাল ইংলিশ। এই বইটা লিখছেন এমডি কুতুব ইজিহান। তো এই বইটা অনেক পুরাতন বই, আমার কাছে সংগ্রহে আছে। তো এই বইটা একটা ইউনিক ফিচারের বই। তো যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন নেবে তাদের জন্য আমি আরেকবার বলি, তো জাস্ট যদি কেউ মনে করে আমি 3-4টা বই অনলি রাখবো আমার কাছে। তো অ্যাডমিশন টেস্টের জন্য আমি বলবো মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের এই বইটা অবশ্যই কিনবেন, মানে প্রথম যে কোনো বই কিনলে এই বইটা কিনবেন। অনেকগুলো বই কিন্তু আমি এখানে দেখাইছি, আমি কিন্তু বলি নাই যে এই বইটা বেশি ভালো বা এই বইটা কম ভালো। আমি বলছি যে কোনটা কমপ্লিট ধারণা পাওয়া যাবে, কোনটাই কোন বিষয়ে বেশি ইউনিক ধারণা পাওয়া যাবে। প্রতিটি রাইটারই কিন্তু এখানে মানে খুব ভালো করে বই লেখা, তাদের কিন্তু ইউনিক বৈশিষ্ট্য তাদের যে স্পেসিফিক বইয়ে ফুটে ওঠে। তো আমার মনে হয় না কোনো অথরিটি আছে এই বইটা খুব ভালো বা এই বইটা খারাপ এরকম কম্পেয়ার করা আমার মনে হয় উচিত হবে না আমাদের। তো এই ক্ষেত্রে আমাদের উচিত বুঝে বুঝে বই সিলেকশন করা, যে আমার এখন কোনটা লাগবে। আর আমার কমপ্লিট, আমার কি খুব ডিপলি ধারণা চাই, নাকি আমার অ্যাডমিশনের জন্য স্পেসিফিক চাই, নাকি আমার বিসিএস এর জন্য চাই, নাকি আমার ছোটখাটো যে গ্রেডের চাকরিগুলো আছে এর জন্য চাই। তো সেই হিসাবে সহজ বা কোনগুলো কমপ্লিট ধারণা দেবে সেই হিসাবে আমরা বইগুলো সিলেকশন করব। তো শুরুতে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, তো ভিডিও দেখার শেষেও আরেকবার বলে দিতে চাই যে অনেক সময় টিচার বা গাইড সিলেকশন আপনার হাতে থাকে না, বাট বই সিলেকশনটা কিন্তু আপনার হাতে থাকে। যেটা আপনার জ্ঞান অর্জনের মেন সোর্স সেটা কিন্তু আপনার বই। টিচার কি? টিচার একটা নির্দেশক বা একটা গাইড মাত্র, কিন্তু বই কিন্তু আপনার হাতে আছে। আপনার বেস কিন্তু গড়ে উঠবে বইয়ের মাধ্যমে। তো ভালো বই আর যে কোনো প্রিপারেশনে আপনাকে এগিয়ে রাখতে সহায়তা করবে। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি আপনারা বই সম্পর্কে বেশ ধারণা পেয়েছেন আর উপকৃত হয়েছেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।